আর এখান থেকে যদি শুরু করি, আপনি কিসের দোকান দিচ্ছেন এখানে? আপনার বাসা এখানে? হ্যাঁ, আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি চৌদিকে বাবা। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সালাম সিকদার। এখানে কি করতে আসছেন? এখানে বাবা এই একদিন মাঠা বেছে তো, হ্যাঁ হ্যাঁ। তাই একদিন মাঠা খাইবে তাই নিবে টাকা আছে নাই, মাঠালা আসে নাই? আছে না মাঠা আছে না। আচ্ছা আচ্ছা, আপনি অপেক্ষা করেছেন মাঠার জন্য, তাই তো? আমার দেশের বাড়ি বাবা এখানে আছে, বাড়ি আছে হরিরামপুর, সব পর্দায় নিয়ে গেছে, আচ্ছা আচ্ছা এখানে আছে আচ্ছা আচ্ছা। মাঠা। দর্শক, এইটা মেলার একটা অংশ। মানে প্রবেশদ্বার যদি বলি দুইটা, এখানে একটা ব্যারিকেডের মতো সিস্টেম করে দেওয়া হয়েছে, সিঙ্গেল আকারে ঢুকতে পারবেন, কোনো যানবাহন যাতে এখানে প্রবেশ করতে না পারে, বিষয়টা ঠিক এরকম ভাবেই আসলে রাখা হয়েছে। যাক, ওই পাশে একটা প্রবেশদ্বার, এখানে একটা প্রবেশদ্বার। আমি মেলার দীর্ঘ সময় যদি হয়ে থাকে, এখানে যারা থাকেন কিংবা আপনাদের পাশে যে মেলাগুলো হয়ে থাকে, আপনার জেলা, আপনার থানা, উপজেলা, আপনার স্মৃতিচারণ দীর্ঘদিন এভাবে বহন করে চলে থাকে। আর যাদের বাড়ির পাশে একটা মেলা হয়ে থাকে, তাদের একদিনের হয়তো কষ্ট। এটার বলার কারণ, এই মেলার পক্ষপাতিতা আমি একটা ছিলাম, মানে এটার আনন্দ উপভোগ এখনো দাগ কেটে যায়, যেটা আমার বাড়ির পাশের মেলাটা ছিল অবস্থান। তো এরকম কয়েকটা স্তরে এরকম জায়গা থাকে, প্রত্যেকটা জায়গায় আসলে এভাবে ঘুরে ঘুরে দেখানো খুবই একটা কষ্টসাধ্য যদি বলি। আমি যত সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। আর মেলার আয়ত্ত এবং যে জায়গাগুলো, এগুলো বেশিরভাগই হয়ে থাকে মেলার দীর্ঘস্থায়ীর উপরে, যে এই মেলাটা কতদিন এখানে, কবে থেকে কবে নাগাদ। যদি বলি জেলা শহরের সবচাইতে বড় মেলা বিজয় মেলা, সেটা যদি বলি, তো দীর্ঘদিন যে মেলাগুলো থাকে, সেই মেলাগুলার সরঞ্জাম কিংবা জিনিসপত্রগুলো অনেক দিন যাবতীয় এটা থাকে। আরেকটা জিনিস, এগুলার টোটালি একটা স্টেপ বাই স্টেপ থাকে গ্রামীণ এই মেলাগুলোর ভিতরে, আমরা জানি এই জিনিসগুলো। পরবর্তী একটা জায়গায় আপনাদের অবস্থান দেখাবো, এখানে মিস্ত্রি। আর এটা বিন্নিখই, যেটা আমি আপনাদের গ্রামীণ মেলাতে প্রায় জায়গাতে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। বিন্নিখই এটা খুব গ্রামের মানুষের পপুলার একটা খাবার। আর মিষ্টান্ন, এগুলো ভ্রাম্যমান দোকান, এদের দোকান থাকে অনেক জায়গায়, এরা মেলা উপলক্ষে বিভিন্ন স্টল নিয়ে থাকে। এখানে বিন্নিখই, এখানে বিভিন্ন প্রকার বেদের দামটা আপ ডাউন করে থাকে, আমরা এই জিনিসটা জানি। একটু দেখবো সামনে, এখানে কদমা ক্রেতা বিক্রেতা, বিন্নিখয়ের প্রতি আকর্ষণটা মেলায় থাকবে, এটাই স্বাভাবিক। গুড়ের বাতাসা, এটা। যাক দর্শক, আমি আপনাদের গ্রামীণ এই মেলাগুলার চিত্রগুলা তুলে ধরার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। আপনারা অনেক জায়গা থেকে সাধুবাদ জানান। দেখেন, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, অনেকে কর্মজীবী মানুষ আছেন যারা শহর কেন্দ্রিক থাকেন, তাদের জন্য কেউ বিক্রি করছে, কেউ বসে আসছে। এটা স্বাভাবিক, সাপ্তাহিক বন্ধের দিনে কাস্টমার একটা সরকম থাকে, এরকমটাই হয়তো আমার ধারণা, ব্যক্তিগত আমি যেটা বলতে পারি। এখন হয়তো অত কাস্টমার এখানে দেখা যাবে না, বৈশাখের প্রথম থেকে শুরু। আর মেলা যতগুলো দেখছি আমি, প্রত্যেকটা মেলাই দেখা গেছে যে কোন হিন্দু ধর্মাবলী নামের উপরেই এটা আসলেই করে থাকে, বহন করে থাকে, কথা বলে থাকে। এই জিনিসগুলো সামনে চলে আসছে, বরাবরই দেখছি আমি এই জিনিসটা। পাশে একটা নদী, ভীষণ ভাল লাগতেছে অবশ্য। এখানে প্লাস্টিকের আইটেম। আমি যদি এই দিকটা আপনাদের একটু ভিউটা দেখাই, দেখুন মেলার পাশের অবস্থানটা কি ভাল লাগতেছে দেখে। সম্পূর্ণ জিনিসটা সচল একটা নদী ছিল। এই নদীটা আমি যতটুকু, এই নদীটাকে চিনি, যতটুকু দেখছি আমি, সচল একটা নদীর পাশেই এই মেলাটা। দেখতে পাচ্ছেন এখন সেই নদীটা মরা নদী, বিভিন্ন জায়গায় ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট হওয়ার জন্য দেখা গেছে সেই নদীটা সেই ঘনত্ব নাই, নদী গর্ভে চলে গেছে, নদী তার পুরনো রূপ গুলো হারিয়ে ফেলছে। আর একটা ট্রলার যদি দর্শক আপনারা যদি ফলো করেন, মাঝখান দিয়ে ঠিক আঁকা বাঁকা করে যাচ্ছে, এখান দিয়ে যে প্রচুর ঘনত্বের জন্য ডাইনে বাই করে তারা কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা দর্শক, আমি আপনাদের আরেকটু ভিতরে দেখানোর চেষ্টা করব। এখানেও ঠিক এরকম স্টল, এখানে সিরামিক্স কিংবা কুকারিস যে আইটেম গুলা, যেগুলো সাধারণত আমরা দোকানে দেখি, যে যার পছন্দ মতো দেখছে, নিচ্ছে। তো দীর্ঘ সময় মেলার খুব একটা চাহিদাপূর্ণ অবস্থানটা থাকে না দর্শক। কারণ যদি বলি যে অর্থনৈতিক অবস্থা কিন্তু একবারে শূন্যের কোঠায় যদি বলি,
আপনারা প্রত্যেকটা জিনিস বিচার বিশ্লেষণ করার পরে যে অ্যানালাইজ করে যদি এই জিনিসটা বলি তাহলে আমার ভুল হবে না কোথাও। যে জিনিসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সামনে নিয়ে আসার চেষ্টা করছি। ভিড় যে খুব বেশি ছিল বিষয়টা এমনও একটা কিন্তু দর্শক, এটারও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। দেশের অর্থনীতির সাথে সাথে প্রত্যেকটা জিনিসেরই পরিবর্তন। আকাশচুম্বী দাম, মানুষের ক্রয় ক্ষমতা সম্পন্ন জিনিসটা বাইরে। দর্শক, আমি আপনাদের নদীর পাড়টা কভার করে দেখানোর চেষ্টা করছি। আমি ঠিক এইখান দিয়ে আপনাদের প্রবেশ করছি, ঠিক মেলার এইখান দিয়ে অবস্থান। এদিকে যদি চলে যায় সত্যি নামে একটা গ্রাম, আর এদিকে বড় একটা বাজার যেটা বালিরটেক বাজার নামে পরিচিত। আসি নিমাই চাঁদের মেলা, যেটা এখানকার পরিচিত এই নামেই। এটা বালিরটেক বাজার, মানিকগঞ্জ সদর সেই অবস্থানে। এটা রাস্তার পাশ। আমি ভিতরের অবস্থানটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যদি শুরু করি, রাস্তার দুই পাশে এই মেলার বিভিন্ন দোকানপাট বর্ষা সাজিয়ে বসেছেন। এই নিমাই চাঁদের মেলা, স্কুলগামী ছোট ছেলে পেলেরাও এখানে উপস্থিত প্রত্যেক দিন। এটা যদি বলি সেই প্রথম থেকেই শুরু, বৈশাখ মাসের প্রথম থেকে এটা শুরু। এটা দীর্ঘস্থায়ী 1 মাস, কেউ বলছে 21-22 দিন, এরকম তথ্য আসলে আমি যেটা পেয়েছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই দুই পাশে স্টল হচ্ছে পাচ্ছেন। তবে হাত পাখার কিন্তু খুব একটা চল, যেখানে দেখতে পাচ্ছেন দুটো পাখা শাওন, দুটো পাখা আমি নিব, আমি ক্রেতা যেহেতু। এখান থেকে দুটো পাখা দেন তো তাহলে। হ্যাঁ দেন, দুইটা দেন। আর এগুলো কত করে? এই যেগুলা সব এখানে ক্রেতা বিক্রেতা, উনি এখানে নিজেই তৈরি করছেন। পাখা খুবই কমফোর্টেবল একটা পাখা, যদি আমি দেখছি ভীষণ ভালো লাগছে। দেখুন এগুলো কত করে? এটা ধরো ধরো ধরো। হ্যাঁ ওইটা দেন দুইটা তাড়াতাড়ি, ঝটপট, যে গরম পড়ছে। আসলে পাখার ভীষণ চাহিদা। কত হলো তাহলে? এই যে পাখা কয়টা দিচ্ছেন? আচ্ছা হ্যাঁ, আপনি কি দুইটা নিলেন? দুইটা কত দিয়ে? আচ্ছা আচ্ছা। দর্শক জানেন, মধ্যে প্রচন্ড বিদ্যুতের লোডশেডিং চলছে সারা বাংলাদেশে, হয়তো আমরাও সেটার ব্যতিক্রম না। গ্রামীণ এই মেলাগুলার এই পাখা বিক্রেতার কিন্তু ভীষণ একটা চাহিদা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে আমি কথা বলতে বলতে কিন্তু বিদ্যুৎ চলে গেল। একটু মানুষের সরগম থাকে মেলাটা যেহেতু। এই যেখানে পান বানাচ্ছে দেখুন, অনেক মজাদার মশলা দিয়ে। কি কি মশলা এখানে দিচ্ছেন আপনি বলতে পারবেন? সব মশলার নাম, যে মশলাগুলো দিচ্ছেন এখানে সবই কি খাওয়ার উপযোগী? আচ্ছা আচ্ছা, ওগুলো দিচ্ছে। এটা কি দিলেন এখন, যেটা দিলেন পানি জাতীয়? সেন্ট জাতীয়। আচ্ছা, আসলে রাস্তার পাশের এই জিনিসগুলো সেফটি থাকাটা খুবই প্রয়োজন মনে করি। এটা একটা মিষ্টি জাতীয় কোনো জিনিস, একটা সেন্ট জাতীয় জিনিস, অনেক রকম। মানে পানের যে স্বাদ, মাছ আছে যে পান খেয়ে থাকে ওই রকম স্বাদ, আসলে এটার ভিতরে কিরকম আমি জানি না। যে অবস্থান, সে অবস্থানে হলো না সম্ভব। এখানে আচারের পসরা, আমি ভিতরে একটা দোকান দেখিয়েছি আপনাদের। এগুলো কি আপনি নিজেই বানান এই আচারগুলা? কিনে নিয়ে আসেন? কোত্থেকে কিনেন এগুলা? সাবা থেকে কিনে নিয়ে আসেন? এটা কতটুকু স্বাস্থ্যসম্মত আপনি জানেন এই বিষয়গুলো? না, এটা আমি তো কিনে আনি। আপনি নিজে খান? খাই। খান? আচ্ছা, নিজে খান যেহেতু আচার, এগুলো আপনি নিজে বানায় যদি বাসায় বানান তাহলে জিনিসটা আপনি চোখের সামনে দেখতেছেন, কাস্টমারে কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারেন যে এটা আমি নিজে বানাইছি। এখন তো আমি এটা বানানোর এটাই জানি না। ফর্মুলাটা জানেন না, ওদেরটা খুব মজাদার, তাই তো? দর্শক, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এরকম রাস্তার পাশে আচার আপনারা যারা গরম উপলক্ষ করে খান, এই জিনিসগুলো অবশ্যই আপনাদের নজরে থাকা উচিত। কারণ কখন কোন জিনিসটা, প্রত্যেকটা জিনিস যেটা মানিকগঞ্জ সদর থানায়
বালিরটেক নামে একটা বাজার, সেই বাজারের পার্শ্ববর্তী একটা জায়গায় এই মেলার অবস্থানটা। প্রত্যেকটা জিনিসই সচল। এই যে দেখতে পাচ্ছেন দোলনা, আর বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে সবাই এসে থাকেন। বাচ্চাদের চাহিদাটাই আসলে বেশি থাকে। এই দোলনাটা বিশেষ কিছু লোক ঘটে আসলে এই দোলনাটা সচলন হয়। দেখতে পাচ্ছেন এটা এদিক সেদিকে এটা আসলে কি ধরনের, আমি অবশ্য কখনো অধিক অবশ্যই এটার মজাটা কি সারাই বলতে পারবে। কমেন্টস জানাবেন আসলে এটার মজাটা কেমন, সোফাটা কিভাবে করছে কেমন। আর গেম না বাচ্চারা যেটা সেখানে আর দেখা যেতে শোনার জন্য একটা দেখাচ্ছে দেখতে আচ্ছা আচ্ছা এই- এই- এই সব বয়সী মতো ব্যালেন্স থাকবে, ব্যালেন্সটা না থেকে সেটা হচ্ছে নাকি হচ্ছে তোমরা সবার আশা করছি না দর্শক। আজকের মতো ওই নিমাই চান্দার মেলা যতটুকু সম্ভব আপনার আসলে দেখানোর চেষ্টা করলাম। সকলে যে যার অবস্থান থেকে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।